কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশ পৃথিবীর প্রায় 20% মানুষের বাসস্থান এবং তাও চলে গণতন্ত্রের শক্তিতে। এটা কোনো গল্প নয়, এটা হলো ভারত। এমন এক দেশ যা সম্পর্কে আপনি জানেন সমুদ্রের এক ফোঁটা মাত্র। ভারতকে উপমহাদেশ বলা হয় তার সংস্কৃতির জন্য। ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এই 6টি প্রধান ধর্ম এক ছাদের নিচে বাস করছে কয়েক শতাব্দী ধরে। ভারত হলো একটি চলমান প্রক্রিয়া যেখানে প্রতিদিন বৈচিত্র্য পরীক্ষা করা হয়, গণতন্ত্র চর্চা করা হয় এবং ভবিষ্যৎ তৈরি করা হয়। এর প্রতিটি কোণে লুকিয়ে আছে আরও অনেক গল্প, আরও অনেক বিস্ময়। প্রকৃতির খেলায় ভারত যেন এক ল্যান্ডস্কেপ মিউজিয়াম। উত্তরে পৃথিবীর ছাদ হিমালয়, দক্ষিণে বিস্ময়কর সমুদ্র সৈকত। রাজস্থানে যদি দেখেন থারের সোনাবালি, তো অন্যদিকে মেঘালয়ে পাবেন বৃষ্টির রেকর্ড। আর সংস্কৃতি এখানে প্রতি 20 কিলোমিটারে ভাষা বদলায়, প্রতি 100 কিলোমিটারে উৎসবের রং, যোগ থেকে শুরু করে বলিউডের ঝলক, হোলির রং থেকে কুতুব মিনারের স্থাপত্য, সবকিছু এক অদ্ভুত মিশেল। কিন্তু আসল চমক তার শেকড়ে। সিদ্ধ সভ্যতার 5000 বছরের পুরনো ইতিহাস, শূন্যের আবিষ্কার, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। ভারত শুধু ইতিহাস নয়, ইতিহাসের জন্মদাতা। আর গণতন্ত্র, বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারত। 18 বছরে উঠবে প্রায় 100 কোটি ভোটারের এই বিশাল রায়। দেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নয়, যা বিশ্বের কাছে এক বিরাট বিস্ময়। জানেন কি ভারতের মুদ্রা রুপি এর প্রতীক আর ডিজাইন করেছে একজন ভারতীয়। প্রাচীনকাল থেকেই রূপা বা রৌপ্য থেকে এই মুদ্রার নাম এসেছে। বর্তমানে ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল লেনদেন ভারত আজ বিশ্বকে পথ দেখাচ্ছে। সুতরাং ভারত শুধু একটি দেশ নয়, এটি হলো সময়, সংস্কৃতি ও স্বপ্নের এক নিরন্তর প্রবাহ। এটি বৈচিত্র্য এর শক্তি। আপনি কি কখনো ভেবেছিলেন যে এত কিছুই এক জায়গায় থাকতে পারে? আপনার চোখে ভারতের সবথেকে অবিশ্বাস্য জিনিস কোনটি? কমেন্টে তাড়াতাড়ি জানান। আর এই বিস্ময়কর দৃশ্যের গল্প অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন।